ওয়েলকাম লার্নার্স, ওয়েলকাম টু লিটারেচার এরিয়া। তো আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউজ পেপার রিপোর্ট রাইটিং সম্পর্কে। তো কিভাবে একটি নিউজ পেপার রিপোর্ট লিখতে হয়, নিউজ পেপার রিপোর্ট কী। এছাড়া এই ভিডিওর মধ্যে আমি তোমাদের কোনো রকম ফরম্যাট শেয়ার করব না, কিছু ট্রিক এবং ট্রিক্স শেয়ার করব। সেই ট্রিক এবং ট্রিক্স কাজে লাগিয়ে তোমরা যে কোনো রিপোর্ট লিখতে পারবে, কোনো রকম ফরম্যাট তোমাদের মুখস্থ করতে হবে না। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে রিপোর্ট রাইটিং সম্পর্কে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো প্রথমে আমাদের জানতে হবে রিপোর্ট রাইটিং বা নিউজ পেপার রিপোর্ট কী। তো যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটি ঘটার পর যখন কোনো ব্যক্তি রিপোর্টার হিসেবে সেই ঘটনাটি অ্যাজ ইট ইজ অডিয়েন্সের সামনে তুলে ধরে নিউজ পেপারের মাধ্যমে, তখন সেটিকে নিউজ পেপার রিপোর্ট বলা হয়। এরপর আমাদের জানতে হবে টাইপস অফ রিপোর্ট বা রিপোর্ট কত ধরনের হয়। তো রিপোর্ট বেসিক্যালি দুই ধরনের হয়, একটি হলো নিউজ পেপার রিপোর্ট, অন্যটি হলো ইভেন্ট রিপোর্ট। তো নিউজ পেপার রিপোর্ট আমি তোমাদের আগেই বললাম, যখন কোনো রিপোর্টার একটি ঘটনাকে অ্যাজ ইট ইজ অডিয়েন্সের সামনে তুলে ধরবে, কোনো রকম বাড়াবে না বা কোনো রকম ঘটনাকে কমাবে না, অ্যাজ ইট ইজ অডিয়েন্সের সামনে তুলে ধরবে, তখন সেটিকে বলা হবে নিউজ পেপার রিপোর্ট। আর ইভেন্ট রিপোর্ট কি? তো যখন কোনো প্রোগ্রাম বা কোনো ক্যাম্পের রিপোর্ট যখন কোনো রিপোর্টার তার ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ করবে, তখন সেটি হবে ইভেন্ট রিপোর্ট। এই ইভেন্ট রিপোর্টের মধ্যে আসবে কোনো রকম ট্রি প্লান্টেশন বা ব্লাড ডোনেশন ক্যাম্প বা অ্যানুয়াল ফাংশন, এই সমস্ত কিছু চলে আসবে ইভেন্ট রিপোর্টের মধ্যে। তাহলে বোঝা গেল নিউজ পেপার রিপোর্ট কী বা ইভেন্ট রিপোর্ট কী। এখন আমাদের জানতে হবে ইউজ অফ টেন্সেস টু রাইট আ রিপোর্ট। একটি রিপোর্ট লিখতে গেলে আমরা কোন কোন টেন্স ব্যবহার করব। তো একটি রিপোর্ট লিখতে গেলে আমরা তিনটি টেন্সই ব্যবহার করব, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। কিন্তু পুরো রিপোর্টটার মধ্যে আমরা 90% ইউজ করব পাস্ট টেন্স। যদি আমাদের প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স দরকার হয় তাহলে আমরা ইউজ করব, না হলে কিন্তু ইউজ করব না। প্রায় 90% লেখা হবে কিন্তু পাস্ট টেন্সে। তাহলে আমরা জানলাম রিপোর্ট লেখা হবে 90% প্রায় পাস্ট টেন্সে। যদি আমাদের দরকার হয় প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স ব্যবহার করার, তাহলে আমরা এই দুটি টেন্স ব্যবহার করব, না হলে করব না। কিন্তু আজ আমরা যে রিপোর্টটি করব, যে নিউজ পেপার রিপোর্টটি করব, সেই রিপোর্টের মধ্যে আমি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স তিনটি টেন্সই ইউজ করব, এবং কোন কোন জায়গায় এই তিনটি টেন্স ইউজ করতে হবে সেটিও তোমাদের দেখিয়ে দেব। আচ্ছা, এরপর আমাদের জানতে হবে কম্পোনেন্টস অফ আ রিপোর্ট। একটি রিপোর্টের মধ্যে কি কি থাকলে রিপোর্টটি কমপ্লিট হবে। তো একটি রিপোর্টের মধ্যে প্রথম যেটি রাখতে হবে সেটি হলো টাইটেল। টাইটেল কিন্তু রিপোর্টের খুবই ইম্পর্টেন্ট একটি কম্পোনেন্ট। টাইটেল দেখেই কিন্তু মানুষজন রিপোর্টটি পড়বে কি পড়বে না সেটি ডিসাইড করে। যদি টাইটেলটি অ্যাট্রাকটিভ হয় তাহলে মানুষজন রিপোর্টটি পড়বে, আর টাইটেল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু মানুষজন রিপোর্টটি পড়বে না। তো সে কারণে টাইটেল হলো একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যে কোনো রিপোর্টের। নেক্সট আমাদের যেটি রাখতে হবে একটি রিপোর্টের মধ্যে সেটি হলো নেম অফ দ্য রিপোর্টার। তো রিপোর্টারের নাম এখানে আমাদের উল্লেখ করতে হবে। যদি সেই নিউজ পেপার কোম্পানির কোনো রিপোর্টার সেই রিপোর্টটি লেখে তাহলে আমরা বাই এ স্টাফ রিপোর্টার লিখব। আর যদি কোনো স্পেশাল ব্যক্তি সেই রিপোর্টটি লেখে তাহলে আমরা সেই ব্যক্তির নাম উল্লেখ করতে পারি। আর যদি সেই ব্যক্তি তার নাম উল্লেখ করতে না চান তাহলে আমরা লিখতে পারি বাই স্পেশাল করেসপন্ডেন্স। তো এটুকু আমরা লিখতে পারি। তাহলে নেম অফ দ্য রিপোর্টারের মধ্যে আমরা রিপোর্টারের নাম উল্লেখ করতে পারি, স্পেশাল করেসপন্ডেন্স এটাও উল্লেখ করতে পারি, বা আমরা লিখতে পারি বাই এ স্টাফ রিপোর্টার। এরপর আমাদের যেটি লিখতে হবে প্লেস অ্যান্ড ডেট। তো প্লেস অ্যান্ড ডেট কিন্তু ইম্পর্টেন্ট পার্ট যে কোনো রিপোর্টের। রিপোর্টটি লেখার আগে আমাদের অবশ্যই প্লেস এবং ডেট সম্পর্কে অ্যাওয়ার থাকতে হবে। ঘটনাটি কোন জায়গায় ঘটেছে সেই প্লেসটি আমাদের লিখতে হবে, এবং কত তারিখে ঘটনাটি ঘটেছে সেই ডেটটি কিন্তু আমাদের তুলতে হবে। তাহলে প্লেস এবং ডেট খুবই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আমাদের লিখতে হবে বডি অফ দ্য রিপোর্ট। এই বডি অফ দ্য রিপোর্টের মধ্যেই কিন্তু আমাদের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটি টেন্স আমাদের ইউজ করতে হচ্ছে। তাহলে একটি রিপোর্টের মধ্যে যদি এই চারটি পার্ট না থাকে তাহলে কিন্তু রিপোর্টটি কখনোই কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থাকবে। তো রিপোর্টের মধ্যে আমাদের এই চারটি পার্ট অবশ্যই ইনক্লুড করতে হবে। এই চারটি পার্ট কী কী? একটি হলো টাইটেল, অন্যটি হলো নেম অফ দ্য রিপোর্টার, নেক্সট প্লেস অ্যান্ড ডেট, এরপরে আমাদের রাখতে হবে বডি অফ দ্য রিপোর্ট, অর্থাৎ রিপোর্টের বডি।
এরপর আমাদের জানতে হবে কম্পোনেন্টস অফ দ্য বডি। আমরা যে রিপোর্টের বডি লিখব সেই রিপোর্টের বডির মধ্যে আমরা কি কি জিনিস লিখব। দেখো এখানে আমি তোমাদের যে কোশ্চেনগুলি লিখেছি এই কোশ্চেনের অ্যান্সারগুলি যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটি রিপোর্ট কমপ্লিট। তো এই কোশ্চেনের অ্যান্সারগুলি তোমাকে অবশ্যই রিপোর্টের মধ্যে লিখতে হবে, আর এই কোশ্চেনের অ্যান্সারগুলি তুমি রিপোর্টের মধ্যে লিখতে পারলেই তোমার যে কোনো রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম ফরম্যাট তোমাকে মুখস্থ করতে হবে না। আর এই কোশ্চেনগুলি ইউজ করে এই কোশ্চেনের অ্যান্সার লিখে আমি তোমাদের আজকের একটি রিপোর্ট লিখে দেখাবো। তো কি কি কোশ্চেন থাকবে রিপোর্টের বডির মধ্যে? প্রথম যে কোশ্চেনটি থাকবে হোয়াটস এফেক্ট, অর্থাৎ একটি ঘটনা ঘটার পর কি কি ফলাফল ঘটেছে। যদি আমরা একটি অ্যাক্সিডেন্ট রিপোর্ট ধরি, অ্যাক্সিডেন্ট ঘটার পর কি কি ফলাফল ঘটলো, যেমন কতজন মানুষ মারা গেল, কতজন মানুষ আহত হলো, এই সমস্ত কিছু আমাদের তুলতে হবে ফার্স্ট পয়েন্টে, হোয়াটস এফেক্ট, কি ফলাফল ঘটেছে। নেক্সট আমাদের তুলতে হবে হোয়াট এফেক্ট, কি ঘটেছে। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমরা অ্যাক্সিডেন্ট লিখব, যদি ডাকাতি হয় তাহলে আমরা ডাকাতি লিখব, যদি নৌকাডুবি হয় তাহলে আমরা নৌকাডুবি লিখব, যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আমরা অগ্নিকাণ্ড লিখব। তাহলে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটি হলো সেটি হলো হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল সেটি আমাদের তুলে ধরতে হবে। নেক্সট আমাদের লিখতে হবে হোয়ার বা প্লেস, কোন জায়গায় ঘটনাটি ঘটছে। আমি আগেই বলেছি রিপোর্টের ক্ষেত্রে জায়গাটি খুবই ভ্যারি করে, জায়গা ছাড়া রিপোর্ট কিন্তু অসম্পূর্ণ। কোথায় রিপোর্টটি ঘটেছে বা কোথায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি কিন্তু আমাদের অবশ্যই তুলে ধরতে হবে। 4 নম্বর যে অপশানটি আছে সেটি হলো হোয়েন, ডেট অ্যান্ড টাইম। এই হোয়েনের মধ্যে আমরা ইউজ করব ডেট অ্যান্ড টাইম। টাইম যদিও আমাদের জানা না থাকে, আমাদের কিন্তু ডেট অবশ্যই উল্লেখ করতে হবে, যে কত তারিখে ঘটনাটি ঘটেছে সেটি আমাদের উল্লেখ করতেই হবে। তাহলে প্রথম 4টি যে পয়েন্ট হলো সেই 4টির মধ্যে কি কি আছে? হোয়াটস এফেক্ট, কি ফলাফল ঘটেছে, কতজন মানুষ মারা গেছে বা কতজন মানুষ আহত হয়েছে সেটি আমাদের তুলে ধরতে হচ্ছে। নেক্সট আমাদের তুলতে হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে না ডাকাতি ঘটেছে না অগ্নিকাণ্ড ঘটেছে না নৌকাডুবি ঘটেছে সেটি আমাদের তুলে ধরতে হচ্ছে। 3 নম্বরে আমাদের তুলে ধরতে হচ্ছে হোয়ার বা প্লেস, কোন জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি আমাদের তুলে ধরতে হচ্ছে। এরপর আমাদের তুলতে হচ্ছে হোয়েন, এই হোয়েনের মধ্যে আমরা তুলছি ডেট অ্যান্ড টাইম, কোন সময় কত তারিখে কি বার এই সমস্ত কিছু আমরা তুলে দেব এই ডেট অ্যান্ড টাইমের মধ্যে। এরপর 5 নম্বরে যে পয়েন্টটি আছে হাউ, কিভাবে ঘটনাটি ঘটলো। একটি ঘটনা যেহেতু ঘটেছে, কিভাবে সেই ঘটনাটি ঘটেছে সেটি তো আমাদের জানতে হবে, সেই কিভাবে ঘটেছে সেটি আমাদের তুলতে হচ্ছে 5 নম্বর পয়েন্টে। এরপর আমাদের তুলছে হচ্ছে উইথ হুম, কাদের মধ্যে ঘটনাটি ঘটেছে। যদি অ্যাক্সিডেন্ট হয় কোন কোন গাড়ির মধ্যে বা কোন ব্যক্তি বা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টটি ঘটেছে সেটি আমাদের তুলতে হচ্ছে। 6 নম্বর পয়েন্টের মধ্যে আমরা তুললাম উইথ হুম, কাদের মধ্যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা তুলে ধরলাম। এরপর আমরা 7 নম্বর পয়েন্টে তুলব হোয়াই, কেন ঘটেছে, কি কারণ ছিল ঘটনাটি ঘটার পেছনে। যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে কি কারণ ছিল, গাড়িটা ব্রেক ফেল হয়ে গিয়েছিল, রাস্তা খারাপ ছিল, হোয়াট এভার যে কারণে এই ঘটনাটি ঘটেছে সেই কারণটি কিন্তু আমাদের তুলে ধরতে হবে 7 নম্বর পয়েন্টে। আর 8 নম্বর পয়েন্টে আমাদের তুলে ধরতে হচ্ছে স্টেপস অফ ডাক্তার, পুলিশ, লোকাল পিপল, এমএলএ অর এমপি অর স্পেশাল পারসন। তো 8 নম্বর পয়েন্টে আমরা তুলব যে ডাক্তার কি স্টেপ নিয়েছে, ডাক্তার কি বলছে যে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, পুলিশ কি বলছে, কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো বা ড্রাইভার পলাতক কিনা, এই সমস্ত কিছু পুলিশের আমরা কথা শুনবো। এরপর আমরা জানবো লোকাল পিপল, পাশাপাশি যে মানুষজন রয়েছে যেখানে ঘটনাটি ঘটেছে তার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা কি বলছে এই ঘটনাটি নিয়ে, তাদের বক্তব্য আমরা তুলে ধরবো। এমএলএ, এমপি বা স্পেশাল পারসন, ওখানকার যিনি গুরুত্বপূর্ণ পার্সন রয়েছেন, স্পেশাল পার্সন, তিনি কি বলতে চাইছেন এই ঘটনাটি নিয়ে সেটিও কিন্তু আমরা তুলে ধরবো। এই 8টি পয়েন্টের অ্যান্সার যদি আমরা করতে পারি তাহলে কিন্তু একটি রিপোর্ট আমাদের কমপ্লিট। তাহলে একটি রিপোর্ট যদি আমাদের কমপ্লিট করতে হয় কোনো রকম ফরম্যাট আমাদের মুখস্থ করতে হবে না। এই 8টি পয়েন্ট যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারি, এর অ্যান্সার লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের একটি রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবারে আমরা এই সমস্ত কিছু পয়েন্ট ইউজ করে একটি রিপোর্ট লিখব এবং তোমাদের একটি রিপোর্টের কাজও দিয়ে দেব।
তো আর একটি কথা তোমাদের বলে রাখি, রিপোর্ট কখনো একটি প্যারাগ্রাফে লেখা হয় না, রিপোর্ট সবসময় পার্ট পার্ট প্যারাগ্রাফ করে লেখা হয়। কারণ রিপোর্ট 3 ধরনের মানুষজন পড়ে। এক ধরনের মানুষ যিনি কেবল রিপোর্টের টাইটেল পড়েন। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বললাম রিপোর্টের টাইটেলকে অবশ্যই অ্যাট্রাকটিভ রাখতে হবে। রিপোর্টের টাইটেল যদি অ্যাট্রাকটিভ না থাকে তাহলে কিন্তু মানুষজন রিপোর্টটি পড়বে না। তো এটি হলেন প্রথম ধরনের ব্যক্তি যিনি কেবলমাত্র রিপোর্টের টাইটেল পড়েন। দ্বিতীয় আরেক ধরনের ব্যক্তি আছে যিনি কেবল রিপোর্টের ফার্স্ট প্যারাটি পড়েন। তো সেক্ষেত্রে আমাদের রিপোর্টের ফার্স্ট প্যারার মধ্যে প্রায় 90% ঘটনা আমাদের তুলে ধরতে হবে। কি ঘটনা ঘটেছে, ঘটনা কোথায় ঘটেছে, ঘটনা ঘটার ফলে কি কি এফেক্ট হয়েছে, কি ফলাফল হয়েছে, কতজন মানুষ মারা গেছে বা আহত হয়েছে, কত তারিখে ঘটেছে, কোথায় ঘটেছে, এই সমস্ত কিছু আমাদের তুলে ধরতে হবে ফার্স্ট প্যারার মধ্যে। এটি হলো দ্বিতীয় ধরনের মানুষ যিনি হলেন রিপোর্টের টাইটেল পড়েন এবং ফার্স্ট প্যারা পড়েন। আর 3 নম্বর মানুষ যিনি রয়েছেন তিনি রিপোর্টের টাইটেল, ফার্স্ট প্যারা এবং সম্পূর্ণ রিপোর্টটাই পড়েন। তো এই 3 ধরনের মানুষের কথা মাথায় রেখে আমাদের কিন্তু একটি রিপোর্ট বানাতে হবে। এরপর টাইটেলের মধ্যে আমরা 2টি জিনিস সবসময় তুলব। একটি হলো এফেক্ট, কি ফলাফল ঘটেছে সেটি যদি আমরা টাইটেলের মধ্যে তুলি তাহলে কিন্তু বেশিরভাগ মানুষ সেই রিপোর্টটি পড়বে। যেমন ধরো যদি অ্যাক্সিডেন্ট হয়, কতজন মানুষ মারা গেছে, কতজন মানুষ আহত হয়েছে সেটি আমাদের তুলতে হবে এবং কোন জায়গায় সেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমাদের তুলে ধরতে হবে। এই দুটো জিনিস যদি আমরা টাইটেলের মধ্যে তুলতে পারি তাহলে কিন্তু তোমাদের রিপোর্টটি অনেকটাই অ্যাট্রাকটিভ হবে এবং মানুষজন সেই রিপোর্টটি পড়বে। এরপর যদি আমাদের ডাকাতি হয়, কত টাকা ডাকাতি হয়েছে এবং কোন জায়গায় ডাকাতি হয়েছে সেটি যদি আমরা তুলে ধরি তাহলে কিন্তু রিপোর্টের টাইটেলটি অনেকটি অ্যাট্রাকটিভ হবে। তো টাইটেল আমরা লিখে নিলাম। যেমন আমরা একটি টাইটেল লিখলাম 2 ডেড অ্যান্ড 3 ইনজোর্ড ইন আ রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ একটি রোড অ্যাক্সিডেন্টে 2 জন মানুষ মারা গেছে এবং 3 জন মানুষ ইনজোর্ড হয়েছে। এরপর নেক্সট যে স্টেপটি আমি বলেছিলাম, নেম অফ দ্য রিপোর্টার, কে রিপোর্টটি লিখেছে। তো অ্যাক্সিডেন্টের রিপোর্ট বেসিক্যালি নিউজ পেপারের রিপোর্টাররাই লেখে। তো সেক্ষেত্রে আমি এখানে ইউজ করেছি বাই এ স্টাফ রিপোর্টার। যদি তুমি এখানে বাই এ স্টাফ রিপোর্টার না ইউজ করো তাহলে তোমাকে যদি কোনো ব্যক্তি এই রিপোর্টটি লিখে থাকেন সেই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে, বাই লিখে সেই ব্যক্তির নেম। এখন সেই ব্যক্তি যদি তার নাম জানাতে না চান তাহলে এখানে তোমাকে ইউজ করতে হবে বাই স্পেশাল করেসপন্ডেন্স। তো এখানে আমাদের রিপোর্টের সেকেন্ড পার্ট, নেম অফ দ্য রিপোর্টার কমপ্লিট। এরপর আমাদের লিখতে হচ্ছে প্লেস অ্যান্ড ডেট। তো রিপোর্টের প্লেস অ্যান্ড ডেট লেখার ফরম্যাট রয়েছে। প্লেসের জায়গায় আমরা প্লেসটি লিখলাম। প্লেস লেখার পর আমাদের একটি কমা দিতে হবে। কমা দেওয়ার পর যে মাসে আমরা রিপোর্টটি লিখছি সেই মাসের ফার্স্ট 3টি লেটার কিন্তু তোমাদের লিখতে হবে। এই ফার্স্ট 3টি লেখার পর যত তারিখে সেই ঘটনাটি ঘটেছে সেই তারিখটি এখানে তুলে ধরতে হবে। তাহলে ডেট অ্যান্ড টাইমের মধ্যে আমরা কি লিখলাম, ফার্স্ট আমরা প্লেস লিখলাম। প্লেস লেখার পর একটি কমা দেব। কমা দেওয়ার পর মাসের ফার্স্ট 3টি লেটার, যদি এপ্রিল মাস হয় APR, যদি মার্চ মাস হয় MAR। তো ফার্স্ট 3টি লেটার আমরা লিখব। এরপর যত তারিখে ঘটনাটি ঘটছে সেই তারিখটি এখানে আমরা উল্লেখ করব। এরপর কিন্তু আমাদের একটি কোলন দিতে হবে। তাহলে প্রথমে প্লেস, কমা, মাসের 3টি লেটার, তারপর ডেট, তারপর কোলন। এগুলি দিলেই কিন্তু তোমাদের প্লেস অ্যান্ড ডেট পার্টটি কমপ্লিট হয়ে যাবে। প্লেস অ্যান্ড ডেট দেওয়ার পর আমরা কিন্তু নিচ থেকে লেখা শুরু করব না। প্লেস অ্যান্ড ডেট দেওয়ার পর রিপোর্ট কিন্তু তারপর থেকেই লেখা শুরু হবে। দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম একটি রিপোর্টের মধ্যে ফার্স্ট প্যারায় প্রথম তোমরা তুলে ধরবে হোয়াটস এফেক্ট, কি ফলাফল ঘটেছে। যদি রিপোর্টের শুরুতে কি ফলাফল ঘটেছে এটি থাকে তাহলে কিন্তু রিপোর্টটি অনেকটাই অ্যাট্রাকটিভ হবে। তো সে কারণে আমাদের রিপোর্টের ফার্স্ট প্যারার মধ্যে প্রথম লাইনে আমাদের তুলে ধরতে হবে কি ফলাফল ঘটেছে। যেমন আমি এখানে লিখলাম 2 পারসন ইনক্লুডিং আ ওম্যান ওয়ার ডেড, 2 জন মানুষ যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন তারা মারা গেছেন। অ্যান্ড 3 পারসন ওয়ার ফাউন্ড সিরিয়াসলি ইনজোর্ড,
এবং 3 জন মানুষ সিরিয়াসলি ইনজর্ড হয়ে গেছেন। তো তাহলে প্রথমেই আমি এফেক্ট তুলে ধরলাম কি কি ফলাফল ঘটেছে। তাহলে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টের কারণে 2 জন মানুষ মারা গেছে। এই 2 জন মানুষের মধ্যে একজন মহিলা ছিলেন এবং 3 জন মানুষ সিরিয়াসলিভাবে ইনজর্ড হয়েছেন। এরপর আমরা হোয়াটস এফেক্টটা কমপ্লিট করলাম। এখন আমাদের দেখতে হবে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, অর্থাৎ কি কারণে 2 জন মানুষ মারা গেছে এবং 3 জন মানুষ আহত হয়েছে বা ইনজর্ড হয়েছে। সেই হোয়াট হ্যাপেন্ডের মধ্যে আমরা তুলে ধরবো রোড অ্যাক্সিডেন্ট বা কি কারণে ঘটনাটি ঘটেছে। যদি ডাকাতি হয় তাহলে আমরা বার্গলারি লিখব, যদি নৌকাডুবি হয় তাহলে আমরা নৌকাডুবি লিখব, যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আমরা অগ্নিকাণ্ড লিখব। তাহলে কি ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি এখানে আমরা উল্লেখ করব। নেক্সট আমরা উল্লেখ করব প্লেস, কোন জায়গায় ঘটনাটি ঘটেছে। যদি তোমাদের প্লেস উল্লেখ থাকে তাহলে তোমরা সেই প্লেসটি অ্যাড করবে। যদি কোনো রকম প্লেস কোশ্চেনের মধ্যে উল্লেখ না থাকে তাহলে তোমরা যে কোনো প্লেস এখানে অ্যাড করতে পারো। এরপর আমি লিখলাম হুইচ ওয়াজ অকার্ড, যেই ঘটনাটি ঘটেছে, অ্যাট প্লেসের নেম, যে প্লেসে ঘটনাটি ঘটেছে সেই প্লেসের নেমটি তুমি এখানে ইনপুট করবে। আর যদি প্লেসের নেম কোশ্চেনে দেওয়া থাকে তাহলে সেই নামটি দেবে, আর যদি প্লেসের নেম কোশ্চেনে দেওয়া না থাকে তুমি যে কোনো প্লেসের নাম এখানে ইনক্লুড করতে পারো। তাহলে এখানে আমাদের প্লেস কমপ্লিট। এরপর আমাদের লিখতে হবে ডেট অ্যান্ড টাইম, কোন সময় ঘটনাটি ঘটেছে। এখানে আমি তুললাম অন মানডে অ্যাট 2 PM। তাহলে এখানে আমি বারও তুলে ধরলাম এবং সময়ও তুলে ধরলাম। তো সময় যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই বার তুলে ধরতে হবে। যদি তুমি সময় তুলে ধরো তাহলে তোমার রিপোর্টটি আরও অ্যাট্রাকটিভ হবে এবং তোমার অ্যান্সারের মার্কসও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে তোমরা বার এবং সময় দুটোই এখানে উল্লেখ করবে। এরপর আমাদের উল্লেখ করতে হবে হোয়াই, কেন এই ঘটনাটি ঘটেছে। কেন? হোয়েন আ ট্রাক কলাইডেড উইথ দ্য অটো, যখন একটি ট্রাক এবং অটো মুখোমুখি ধাক্কা লাগে। তাহলে প্রথম প্যারায় আমরা কি দেখলাম, 2 জন মানুষ মারা গেছে যাদের মধ্যে একজন মহিলা ছিলেন এবং 3 জন মানুষ সিরিয়াসলি ইনজর্ড হয়েছে বা আহত হয়েছে। কি কারণে? একটি রোড অ্যাক্সিডেন্টে। এবং এই রোড অ্যাক্সিডেন্টটি কোথায় ঘটেছিল সেই প্লেসের নামটি এখানে আমরা উল্লেখ করলাম এবং কত তারিখে বা কোন দিনে সেই ঘটনাটি ঘটেছে সেই দিনটি এখানে উল্লেখ করলাম, কোন সময়ে ঘটনাটি ঘটেছে সেই সময়টি উল্লেখ করলাম এবং কিভাবে ঘটলো, যখন একটি ট্রাক এবং একটি অটো দুটো মুখোমুখি ধাক্কা লাগে তখনই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এটা কিন্তু ফার্স্ট প্যারা এখানে আমাদের কমপ্লিট। অনেক মানুষ রয়েছেন যারা এই ফার্স্ট প্যারা পর্যন্ত পড়েন, তারা যখন এই ফার্স্ট প্যারা পর্যন্ত পড়বে তাদের কিন্তু একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এই জায়গায় ঘটনাটি ঘটেছে, এই সময় ঘটনাটি ঘটেছে এবং এতজন মানুষ মারা গেছেন বা এতজন মানুষ আহত হয়েছেন এবং এই জায়গায় ঘটনাটি ঘটেছে এবং এইভাবে ঘটনাটি ঘটেছে। এরপর আসবে আমাদের সেকেন্ড প্যারা। এই সেকেন্ড প্যারার মধ্যে কিন্তু আমরা রিপোর্টটাকে একটু ডেসক্রাইব করব। তো এখানে আমরা কি লিখব? এখানে লিখব হাউ, কিভাবে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তার তো একটা কারণ আছে যে এইভাবে ঘটনাটি ঘটেছে। কিভাবে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আমরা এখানে তুলে ধরব। কি লিখব? দ্য ট্রাক ওয়াজ কামিং ফ্রম কলকাতা অ্যান্ড দ্য অটো ফ্রম প্লেসের নেম উইথ 5 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং আ ওম্যান। তাহলে আমরা কি লিখলাম? ওই ট্রাকটি কোথা থেকে আসছিল? ট্রাকটি আসছিল কলকাতা থেকে এবং অটোটি আসছিল যে প্লেসের আমরা নাম দিলাম সেই প্লেস থেকে। এবং সেই অটোর মধ্যে কি ছিল? উইথ 5 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং আ ওম্যান, 5 জন প্যাসেঞ্জার ছিল যার মধ্যে একজন মহিলাও ছিল। তারপরে আমরা কি লিখলাম? দ্য ট্রাক ক্রাশড ইনটু অটো অন মানডে অ্যাট 2 PM অ্যাট প্লেসের নেম। তারপর কি লিখলাম? দ্য ট্রাক ক্রাশড, ট্রাকটি কিন্তু পিষে দিল। ক্রাশড মানে পিষে দেওয়া। ট্রাক যখন একটি অটোকে ধাক্কা মারবে অবশ্যই অটোটি পিষে যাবে, তো সেটি আমরা এখানে লিখলাম। তো সেটি আমরা এখানে তুলে দিলাম, দ্য ট্রাক ক্রাশড ইনটু দ্য অটো, সেই ট্রাকটি সেই অটোটিকে পিষে দিল। কিবার? অন মানডে, সোমবার। কখন? অ্যাট 2 PM। কখন?
অ্যাট 2 PM কোথায়, সেই প্লেসের নাম আমরা তুলে দিলাম। তাহলে হাউর মধ্যে আমরা কি লিখলাম, দ্য ট্রাক ওয়াজ কামিং ফ্রম কলকাতা, ট্রাকটি কলকাতা থেকে আসছিল, অ্যান্ড দ্য অটো ফ্রম রায়দিঘি, এবং অটোটি আসছিল যে প্লেসের নাম আমরা উল্লেখ করলাম সেই প্লেস থেকে। কতজন প্যাসেঞ্জার নিয়ে, 5 প্যাসেঞ্জার, 5 জন প্যাসেঞ্জার নিয়ে, যার মধ্যে একজন মহিলাও ছিলেন। এরপর সেই ট্রাকটি সেই অটোটিকে পিষে দিল, ক্রাশ করলো, পিষে দিল। কত তারিখে, মানডে সোমবার 2 PM দুপুর 2টোর সময়, অ্যাট সেই প্লেসের নেম, সেই প্লেসে এই ঘটনাটি ঘটল। এখানে আমাদের হাউর পার্ট কমপ্লিট। এরপর আমরা তুলে ধরবো স্টেপস অফ লোকাল পিপল। তো স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে সেই স্থানীয় মানুষজনের কী স্টেপ ছিল সেটি আমরা এখানে তুলে ধরবো। তো এখানে আমরা কি লিখব, দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট আপন হেয়ারিং এ লাউড নয়েজ। তো যখন একটি অ্যাক্সিডেন্ট ঘটবে অবশ্যই একটি বিশাল আওয়াজ হবে। তো সেই বিশাল আওয়াজ শুনে স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছেন সেই স্থানীয় মানুষজন যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্পটে কিন্তু দৌড়ে চলে এলো। দ্য ভিকটিমস ওয়ার হসপিটালাইজড অ্যাট রায়দিঘি রুরাল হসপিটাল। এরপর ভিকটিমস, যারা ভিকটিমস হয়েছেন সেই ভিকটিমসদের হসপিটালাইজড করা হয়েছিল, হাসপাতালে পাঠানো হয়েছিল। কোন হসপিটালে, এখানে তোমরা একটি হসপিটালের নাম উল্লেখ করবে। তাহলে যে কোনো একটি হসপিটালের নাম উল্লেখ করবে। সেই হসপিটালে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন সবাইকে কিন্তু হসপিটালাইজড করা হয়েছে বা হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে কিন্তু লোকাল পিপলরা এই সমস্ত করেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে স্টেপস অফ লোকাল পিপল হিসেবে আমরা রাখলাম। তো লোকাল পিপলের কাজ হয়ে গেলে আমাদের এবারে লিখতে হবে স্টেপস অফ ডাক্তারস। তো যেহেতু হাসপাতালে মানুষজনকে অ্যাডমিট করা হলো, অ্যাডমিট করার পর ডক্টর কি বলবে সেটি কিন্তু আমাদের লিখতে হবে। তো ডক্টর কি বলছে, এখানে অবশ্যই ডবল ইনভার্টেড কমা রাখবে, কারণ এটা ডাক্তার বলছে। তো এখানে দেখো আমি কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করলাম। কি লিখলাম, 2 persons are dead including a woman and 3 seriously injured। তো 2 জন মানুষ মারা গেছেন যাদের মধ্যে একজন মহিলা ছিলেন এবং 3 জন মানুষ সিরিয়াসলি ইনজোর্ড হয়েছে। এটা কিন্তু ডক্টর বলছে। ডক্টর যখন বলেছিল সে কিন্তু প্রেজেন্ট টেন্সেই বলেছিল। তো সে কারণে এখানে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করলাম। তো ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা ডক্টরের বক্তব্যটি রাখলাম। কি লিখলাম, 2 persons আর ডেড, 2 জন মানুষ মারা গেছে, ইনক্লুডিং আ ওম্যান যাদের মধ্যে একজন মহিলা ছিলেন, অ্যান্ড 3 সিরিয়াসলি ইনজোর্ড এবং 3 জন মানুষ সিরিয়াসলিভাবে ইনজোর্ড হয়েছেন। এটি কে বলছেন, সেইট অরূপ ব্যানার্জি। এটি বলছেন অরূপ ব্যানার্জি। আমি একটি ডক্টরের নাম দিলাম, তোমরা যে কোনো ডাক্তারের নাম লিখতে পারো বা যে কোনো নাম এখানে লিখতে পারো। এখানে এই অরূপ ব্যানার্জি পোস্ট কি, দ্য সিনিয়র ডক্টর অফ রায়দিঘি রুরাল হসপিটাল। তো যে হসপিটালে আমরা নিয়ে গেছি সেই হসপিটালের সিনিয়র ডক্টর হলেন ইনি। তো অরূপ ব্যানার্জি সিনিয়র ডক্টর অফ রায়দিঘি রুরাল হসপিটাল, তিনি কি বলছেন যে 2 জন মানুষ মারা গেছেন, এই 2 জন মানুষের মধ্যে একজন মহিলা আছেন এবং 3 জন মানুষ আহত হয়েছেন। এখানে কিন্তু আমাদের ডক্টরের স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমাদের স্টেপ থাকবে পুলিশের। পুলিশ কি বলতে চাইছে সেই ঘটনাটি নিয়ে। দ্য পুলিশ হ্যাজ স্টার্টেড দ্য প্রাইমারি ইনভেস্টিগেশন। পুলিশ কিন্তু প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু করেছে, সেটা কিন্তু এখনও শেষ হয়নি। পুলিশ সবেমাত্র তার প্রাইমারি ইনভেস্টিগেশন শুরু করেছে। এবং পুলিশ কি বলছে, পুলিশের বক্তব্য যেহেতু এখানে আমরা তুলে ধরবো সে কারণে পুলিশের বক্তব্যর মধ্যেও কিন্তু আমরা ডবল ইনভার্টেড কমা ইউজ করব। তাহলে পুলিশ কি বলছেন, পুলিশ বলছেন দ্য রোড অফ দ্য রায়দিঘি ওয়াজ আনইভেন অ্যান্ড দ্য স্পিড of the truck was high so much so that it was out of control। তাহলে আমরা কি লিখলাম, দ্য রোড অফ দ্য রায়দিঘি, অর্থাৎ যে প্লেসে ঘটনাটি ঘটেছে সেই প্লেসের রোড ওয়াজ আনইভেন, অর্থাৎ অমসৃণ ছিল বা উঁচু নিচু ছিল, এবং অ্যান্ড দ্য স্পিড অফ দ্য ট্রাক, এবং সেই ট্রাকের যে গতি ওয়াজ হাই সো মাচ, অর্থাৎ অনেকটি দ্রুত ছিল। এদিকে সেই প্লেসের রাস্তাটি কিন্তু অসমান বা অমসৃণ এবং সেই ট্রাকের যে স্পিড সেটি কিন্তু অনেকটাই হাই। সো দ্যাট, এবং সে কারণেই ইট ওয়াজ আউট অফ কন্ট্রোল,
এবং এই কারণেই সেই ট্রাকটি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। কেন আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল? রাস্তা এদিকে খারাপ কিন্তু ট্রাকের স্পিড অনেক বেশি এবং সে কারণে সেই ট্রাকটি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। এটি কে বলছে? সেইট শ্যাম দত্ত। শ্যাম দত্ত বলছেন যে এই কারণেই এই ঘটনাটি ঘটেছে। তো এখানে আমি পুলিশের যে কোনো একটি নাম দিলাম, তোমরা যে কোনো একটি নাম লিখতেই পারো, কোনো সমস্যা নেই। এরপরে এই শ্যাম দত্তের যে পজিশন বা ডেজিগনেশন রয়েছে সেটি কিন্তু আমাদের তুলতে হবে। কি লিখলাম? দ্য এসআই অফ রায়দিঘি পুলিশ স্টেশন। তো রায়দিঘি পুলিশ স্টেশনে যিনি এসআই রয়েছেন শ্যাম দত্ত, তিনি কি বলছেন যে রায়দিঘি রোডটি খুব খারাপ, কিন্তু এই খারাপ থাকা সত্ত্বেও ট্রাকটি অনেকটি হাই স্পিডে আসছিল এবং সে কারণেই সেই ট্রাকটি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। রবি ঘোষ দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক র্যান অ্যাওয়ে। রবি ঘোষ ওই ট্রাক ড্রাইভার যিনি পলাতক হয়েছেন বা পালিয়ে গেছেন। তাহলে আমরা এখানে ড্রাইভারের নাম পেয়ে গেলাম, যার নাম রবি ঘোষ, তিনি কিন্তু পালিয়ে গেছেন বা পলাতক হয়েছেন। এখানে আমি রবি ঘোষ লিখলাম, তোমরা যে কোনো একটি নাম লিখতে পারো, একটি ড্রাইভারের নাম দিয়ে দেবে এবং সেই ড্রাইভারটি যে পালিয়ে গেছে সেটি তোমরা এখানে লিখবে। এখানে পুলিশের আরেকটি বক্তব্য আমরা তুলে ধরবো এবং এই বক্তব্যটিকে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবো। এখানে আমরা কি লিখব? উই উইল অ্যারেস্ট দ্য ড্রাইভার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেড দ্য এসআই। এরপর এসআই কি বলছে? আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই ড্রাইভারটিকে আমরা অ্যারেস্ট করব। কোন ড্রাইভারটি? যে ট্রাক ড্রাইভারটি পলাতক হয়েছেন সেই ট্রাক ড্রাইভারকে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা অ্যারেস্ট করব। এখানে কিন্তু আমাদের পুলিশের বক্তব্য শেষ বা পুলিশের কাজ শেষ। তো প্রথমে আমরা ডক্টরের বক্তব্য নিলাম, এরপর আমরা পুলিশের বক্তব্য নিলাম। তো এখন আমরা একজন লোকাল পিপলের বক্তব্য নেব। তো লোকাল পিপলের বক্তব্য যেহেতু এখানে আমরা তুলে ধরবো, সে কারণে আমরা ডবল ইনভার্টেড কমা ইউজ করব এবং এখানে আমরা কি লিখব? টু অ্যাক্সিডেন্ট হ্যাভ অকার্ড অ্যাট রায়দিঘি উইথিন দ্য মান্থ অ্যান্ড দ্য রোড ওয়াজ টু রাফ ফ্রম 8 months। তাহলে আমরা কি লিখলাম? ওই একই মাসের মধ্যে দুটো অ্যাক্সিডেন্ট কিন্তু সেই প্লেসে অলরেডি ঘটে গেছে এবং এই রাস্তার বা এই রোডটি 8 মাস ধরে কিন্তু রাফ রয়েছে বা আনইভেন রয়েছে, অমসৃণ রয়েছে। সেইট রাম হালদার দ্য লোকাল পিপল। তো এখানে আমি একজন লোকাল পিপলের নাম ইউজ করলাম, তুমি যে কোনো একজন লোকাল পিপলের নাম ইউজ করতে পারো। তো সেই লোকাল পিপলের নাম দেবে, দেওয়ার পর লিখবে যে দুটো অ্যাক্সিডেন্ট অলরেডি ঘটে গেছে একটি মাসের মধ্যে এবং রোডটি অবশ্যই টু রাফ, অনেকটাই অমসৃণ বা খারাপ 8 মাস ধরে। তো সে কারণেই কিন্তু এই অ্যাক্সিডেন্টটি ঘটেছে। এখানে আমরা লোকাল পিপলের স্টেপটাও কিন্তু নিয়ে নিলাম। এরপর আমাদের লাস্ট যে স্টেপটি নিতে হবে সেটি হলো স্টেপস অফ এমএলএ, এমপি বা স্পেশাল পারসন, তারা কি বলছে। তো ইনভার্টেড কমার মধ্যে এই এমএলএ এমপির বক্তব্য আমরা তুলে ধরব। তো তিনি কি বলছেন? উই উইল রিপেয়ার দ্য রোড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড 1 lakh উইল বি গিভেন দ্য ফ্যামিলি অফ ডেড পারসনস অ্যান্ড 50,000 টু দ্য ইনজোর্ড। তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা কি লিখলাম? উই উইল রিপেয়ার দ্য রোড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমরা রোডটি রিপেয়ার করব। অ্যান্ড 1 lakh উইল বি গিভেন দ্য ফ্যামিলি অফ ডেড পারসন, যে পার্সনরা মারা গেছে সেই পার্সনের পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়া হবে। অ্যান্ড 50,000 টু দ্য ইনজোর্ড, এবং যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা করে দেওয়া হবে। এটি কে বলছেন? সেইট শ্যাম মুখার্জি। শ্যাম মুখার্জি বলছেন। এখানে তুমি যে কোনো ব্যক্তির নাম ইউজ করতে পারো, নাম ইউজ করার পর তার ডেজিগনেশন অবশ্যই দিতে হবে। দ্য লোকাল এমএলএ অফ রায়দিঘি, অর্থাৎ যে প্লেসে ঘটনাটি ঘটেছে সেই প্লেসের নামটি দিয়ে দেবে এবং এমএলএ লিখবে বা এমপি, যে কোনো হোয়াট এভার তুমি যা চাইবে তাই লিখতে পারো। তো সেই লোকাল এমএলএ বা এমপি তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই রাস্তাটি যত তাড়াতাড়ি সম্ভব এটিকে রিপেয়ার করা হবে এবং যারা মারা গেছেন তাদের পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে 50,000 টাকা করে দেওয়া হবে। তাহলে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলি তোমরা যদি পাই টু পাই পরপর করতে পারো তাহলে কিন্তু একটি রিপোর্ট তোমরা কমপ্লিটলি রূপে লিখতে পারবে।
এই রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো এই রিপোর্টটি লিখতে গেলে তোমাদের কোনো রকম যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই সেই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই ভিডিওটি যদি তোমার কোনো রকম হেল্প করে থাকে তাহলে তুমি চাইলে ভিডিওটি লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো।